এই যে নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালের 5টা 15। একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। অ্যালার্ম সেটিং করতে হয়নি, ফোনে নিজে থেকে ঘুম ভেঙে যায়। 5টার সময় ঘুম ভেঙে গেছে, শোনা যে ঘুমাচ্ছে। বিনা অ্যালার্মে ওঠা প্রাণী হচ্ছে আমি, তো অ্যালার্ম দিতে হয়নি, নিজে থেকে ঘুমটা ভেঙে যায়। তো যেহেতু উঠে উঠে একটা অভ্যাসে আমার পরিণত হয়ে গেছে, সেই জন্য ঘুম নিজে থেকে ভেঙে যায়। কোনো দিন 4টে, 4:30, 5টে। শুনুর আজকে পড়া আছে 6:45 থেকে। তো এই যে যাবো এখন বাইরে, পুরো অন্ধকার, টুপি বেঁধে চাদর ফাদর গায়ে দিয়ে তারপরে বাইরে যাব। বাসন মাজা আছে। প্রথমে রান্নাঘরটা একটুখানি মুছে নেবো, মুছে আগে চাটা বসিয়ে দেবো, তারপরে ওদিকে কাজগুলো করবো। চলুন তাহলে। এই যে কলতলায় বাসন আছে, খুব একটা বাসনের আজকে চাপ নেই, অল্প অল্পই আছে। রাত্রিবেলা আরও ভালো লাগছিল না, সেই জন্য এখানেই সব রেখে দিয়েছি। সন্ধেবেলা একটা ডিম ভেজে দিয়েছিলাম, সোনুকে খেয়েছিল। ওই দিকটা গ্যাসের কাজটা মোছা আছে, তবু আরেকবার মুছে নিই সকালবেলা। মোছামুছি করেই তারপরে চাটা বসাবো। এই যে রেডি হয়ে চলে এসেছি, টুপিটা হাতে বেঁধে নিয়েছি মাথায়, আর সোয়েটারটা পরে নিয়েছি। চলুন তাহলে এদিকে একটুখানি গুছাগুছি করে নিই, তারপরে চাটা বসিয়ে দেবো। চা বসানোর পরেই গেট খুলবো। এই হাঁড়িটাতে চা বসিয়ে দিই। ছোট্ট সসপ্যানে চা বসালে হবে না, আমাদের তো জানেন সবাই চা খেতে ভালোবাসে, 3বার 4বার করে চা খায়। এক হাঁড়ি চা বসালেও কুলোবে না, সেই জন্য এই যে হাঁড়িতে বসিয়েছি। এক হাঁড়ি বসাইনি, এক হাঁড়ির থেকে একটুখানি কম বসিয়েছি। শীতের দিন তো এখন চায়ের চাহিদাটা বেশি। যারা চা খেতে ভালোবাসে দেখবেন তারা একটুখানি বেশি বেশি চা খায়। বেজে গেছে সকালের 8:40 মতন। এই যে কাপড় চোপড় কাচবো, মা গেছে দোকানে। কত কাপড় চোপড় দেখুন, এগুলো সব কাচা হবে। শুনো জুতোও পরিষ্কার হবে। এখানে শুধু ভিজিয়েছি হচ্ছে বাবার প্যান্টটা, গরম জলে ভিজিয়ে দিয়েছি, জলে ভর্তি করে রেখেছি। আপনাদের দাদা এখনও আসেনি, ওর আস্তে আস্তে প্রায় 10টা মতন বাজবে। আমি একটুখানি এই যে আলুর দম করছি, মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি। এই যে পুরি আর আলু ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, জিরে পেঁয়াজ বাটা দিয়ে। এদিকে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে রেখে দিয়েছি, একটুখানি আলুর দমের জন্য নেবো। আর চিকেনটা হবে। চলুন তাহলে প্রথমে আলুর দমটা রান্না করে নিই, তারপরে ওদিকে আবার কাপড় চোপড়ও কাচবো। কখন যে আজকে কী করবো না, দেরি হয়ে গেছে যেন একটু, আমাকে কি অস্বস্তি লাগছে। এই যে বসিয়ে দিয়েছি আলুর দমটা। চিকেনের জন্য শুধু আলুটা কেটে নেবো, আলুটা কেটে ভেজে রেখে দেবো, তাহলে যখন চিকেনটা আসবে তখন রান্না করতে যেন সুবিধা হয়, তাড়াতাড়ি যেন হয়ে যায়। ঠিক আছে, পুরো 11টা। শুনুন তো চান কমপ্লিট হয়ে গেছে। এই যে উজালা দিয়েছি বলে এগুলো সব ভিতরে শুকনো দিয়েছি। আর এদিকে যে আমি রান্না করছি চিকেনটা, আপনাদের দাদা নিয়ে এসছে দেশি চিকেন, আর এই মটনের পাগুলো নিয়ে এসছে। মটনের পাটা খুব ভিটামিন নাকি না বলে, তো সবাই শুনেছি আমি, মাটনের পাটা নাকি খুব ভিটামিন, এই জন্য ওরা খাবে। ওরা মানে মাটনের পাটা শুধু বাদ যাবে শুনু আর আমি। শুনু খায় না, আমি তো প্রথম থেকে মাটন খাই না। এই যে দেশি চিকেন নিয়ে এসছে, 2টো লেগ পিস আছে, বাইরে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার তো আগে থেকে তো মশলাপাতি সব করা আছে, আর এগুলো তো ভাজাভুজি আছে, বেশি সময় লাগবে না রান্না হতে। এদিকে মাটনের পাটা ভালোভাবে ওরা ধুয়ে পরিষ্কার করছে বাইরেটা, আমি এদিকে চিকেনটা বসিয়ে দিচ্ছি। আপনাদের দাদা নিয়ে এসেছিলো এই যে ব্রাউন ব্রেডটা, 10:30টার সময় এসে বাড়িতে পৌঁছালো। আবার ব্রেডটা একটুখানি সেঁকে দিয়ে তেলতে ব্রেড আর আলুর দম খেয়েছি সবাই মিলে, মা, আমি, আপনাদের দাদা। শুনো যখন চান করছিল, শুনো তো মুড়ি আলুর দম খেয়েই তারপরে চানটা করে নিয়েছে। আমি যে টাইম মতন চান করে নিই, নাহলে আবার অবেলা হলেই শরীর খারাপ করবে। চলুন তাহলে আমি এদিকে চিকেনটা রান্না করে নিই। এদিকে বসে বসে খাচ্ছে,
চিকেন কষা, ভাতটা খাওয়া হয়ে গেছে। এই যে আপনাদের দাদা আজকে অনেক কিছুই নিয়ে এসছে। ওখানে নিয়ে এসছে সুনুর জন্য ফল, আছে বেদানা আর কমলা লেবু। ওদিকে এই যে মাটনের পাটা হচ্ছিলো প্রেসার কুকারে, আর একদিকে বাবার জন্য একটুখানি মুগের ডাল সেদ্ধ করছিলাম। তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে। কখন শেষ হয়েছে জানি না। আমি তো এইখানটায় যে বাইরেটা বসে বাসনটা মাজছিলাম, খেয়াল করতে পারিনি কখন শেষ হয়েছে। এদিকে যেটার উপরে আমাদের সিলিন্ডারটা বসে ট্রলিটা, ওটা একটুখানি ভেঙে গেছে। ওই জন্য মা গেছে একটা ফেভিকুইক আনতে, একটুখানি জুটতে হবে। ওদিকে একটুখানি মুগের ডাল বসিয়েছি। বাবা আজকে দাঁত তুলে এসছে, সেই জন্য তো ঝাল তরকারি কিছু খেতে পারবে না। ওই জন্য মা বললো একটুখানি ডাল সেদ্ধ করে দিতে। ডালটা ভালোভাবে পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি সোডা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একদম ভালোভাবে পুরো মেল্ট হয়ে গেছে। এবার একটুখানি গরম জল করবো, আপনাদের দাদার জন্য চান করবে। চিকেনটা তো রান্না হয়ে গেছে, এই যে নিচে আছে। এদিকে বাসনগুলো সব মেজে নিয়ে এসেছি। সকাল থেকে সত্যি মানে একদিন না সাইড খারাপ থাকে মানুষের। এই দুদিন হলো আমার যেরকম চলছে, লাগে গানা হয়েছে। আজকে এই যে কী কী নিয়ে এসছে আপনাদের দাদা দেখুন। এই যে বাঁধাকপি নিয়ে এসছে, এখানে মটরশুঁটি, আদা রসুন, এই যে কাঁচা টমেটো, পেঁয়াজ, সবজি বাজার যেন নিয়ে এসছে পুরো তুলে। এমন নিয়ে যেন এখন 2 মাস পর্যন্ত যেন আমাদের আর কিছু কেনাকাটা হবে না। ও এইরকমই জানেন তো, যে কোনো জিনিসের একটা আন্দাজ নেই। কতখানি পেঁয়াজ নিয়ে এসছে দেখুন। কী হবে এত পেঁয়াজ, পচে যাচ্ছে পেঁয়াজগুলো। আদা রসুন দেখুন, কেজি যেন আদা রসুন যেন পেস্ট করে খাওয়া যায়। কাঁচা টমেটো, আবার বাঁধাকপি, ওদিকে মটরশুঁটি, যা পেরেছে তাই নিয়ে চলে আসছে। শুধু একবার করে ছাদে যাচ্ছি, নিচে নামছি, রান্না করছি, এই চলছে। যে কাপড়গুলো কেচেছিলাম একবার করে যাচ্ছি শুকনো করছি, যেগুলো শুকনো গেছে তাকে নিয়ে আসছি, যেগুলো ভিজে আছে তাকে উল্টে পাল্টে দিয়ে আসছি। 5-6 বার মতন মানে ছাদে একবার ওঠা নামা 5 বার উঠলে 10 বার ওঠা নামা। পাগুলো যন্ত্রণা হচ্ছে, আর ভালো লাগে কি বিরক্ত লাগছে এবার। আর রোদটাও বেড়েছে ওই রকম, একদম গরম দিনের মতন, অস্বস্তি লাগছে একদম। চলুন এবার একটু গরম জল বসিয়ে দিই, চান করবে।